অনির্দিষ্টকালের জন্য রাজধানীর নতুন বাজারে ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। রোববার থেকে পুরো ঢাকায় ব্লকেট কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে সকাল 8:30টার দিকে অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 5 দফা দাবিতে নতুন বাজার মোড়ে অবস্থান নেন ইউআইইউ এর শিক্ষার্থীরা। জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। এসব শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ নিঃশর্তে প্রত্যাহার করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শূন্যতা দূর করে দ্রুত স্বাভাবিক একাডেমিক কার্যক্রম শুরু করতে হবে। পরে দাবির বিষয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে ঘটনাস্থলে যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় সকাল 10টার দিকে লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হন কয়েকজন শিক্ষার্থী। লাঠিচার্জের পর আবারও রাজধানীর নতুন বাজার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মেইন দাবি ছিল আমাদেরকে যে বিনা দোষে আমাদেরকে যে বহিষ্কার দিয়েছে এটা প্রত্যাহার করে নিতে হবে। এটা যদি প্রত্যাহার করে নাই আমরা সাথে সাথে রাজপথ ছেড়ে চলে যাব। যৌক্তিক কোনো কারণে বহিষ্কার করা হয় নাই, কেবলমাত্র আমাদের বাক স্বাধীনতা চর্চার কারণে আমাদের বহিষ্কার করা হয়েছে। সাথে আমাদের প্রক্টরিয়াল টিম ইতিমধ্যে আমাদের সাথে কথা বলতে আসছিল, আর এর মধ্যেই পুলিশের এই বাহিনীগুলো অতর্কিতভাবে আমাদের উপর হামলা শুরু করে দিয়েছে। পুলিশের লাঠিচার্জের পর আবারও রাজধানীর নতুন বাজার সড়ক অবরোধ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ নিয়ে ব্রিফিং করছেন শিক্ষার্থীরা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজ্জাদ। সাজ্জাদ, আপনি সড়কের পরিস্থিতি কেমন দেখছেন? সাধারণ মানুষের কি অবস্থা ভোগান্তিতে? আচ্ছা, আমি যদি একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানী নতুন বাজার মোড়। এখানে কিন্তু ইউআইইউ এর শিক্ষার্থীরা, আপনি যেমনটি বলছেন, 5 দফা দাবিতে কিন্তু সকাল থেকেই অবস্থান করছে। তারা কিন্তু সকাল 8:30টায় কিন্তু এখানে অবস্থান নিয়ে এই নতুন বাজার যেই মোড়, ভাটারা থানার ঠিক সামনের রাস্তাটি অবরোধ করে। নতুন বাজার থেকে রামপুরা যাওয়ার পথে যে সড়কটি, এটি কিন্তু এখনো সম্পূর্ণ বন্ধ অবস্থায় আছে। আমি যদি এখানে আপনাদের একটু দেখাই, কয়েকজন শিক্ষার্থী কিন্তু পুলিশের লাঠিচার্জ করার পরে আহত হয়ে যায় এবং তারা কিন্তু শুয়ে এমনকি বসে তারা কিন্তু সড়কে অবস্থান নিচ্ছে এবং তারা কিন্তু পরবর্তী কর্মসূচি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে। এই কিছুক্ষণ আগে ঠিক 10 থেকে 15 মিনিট আগে কিন্তু তাদের সাথে দ্বিতীয় দফা আলোচনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রক্টরিয়াল টিমের সদস্যরা কিন্তু তাদের সাথে এসেছেন এবং কথা বলার চেষ্টা করেছেন। আমরা দেখেছি শিক্ষকরা চাচ্ছেন তাদের কোনোভাবে বুঝিয়ে যাতে রাজপথ থেকে সরিয়ে নেওয়া যায়, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অনড়। তারা আমাদের যেটি জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত নতুন বাজার যেই মোড়টি, এটি ব্লকেট কর্মসূচি তারা ঘোষণা করেছেন। এমনকি তারা বলেছেন আগামীকাল পুরো ঢাকা ব্লকেটেরও হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। 10:30টার দিকে যেই প্রথম দফায় যখন আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রক্টরিয়াল টিম তাদের সাথে আলোচনা করার জন্য এসেছিল, তখন কিন্তু তাদের উপরে এক ধরনের লাঠিচার্জ করা হয়েছিল। তখন বেশ কয়েকজন শিক্ষার্থীরা আমরা দেখেছি আহত হয়েছে। এরপর কিন্তু তারা যান চলাচল 10 মিনিটের জন্য আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিক করলো। কিছুক্ষণ পরে কিন্তু শিক্ষার্থীরা আবার এখানে অবস্থান নেয় এবং অবস্থান নিয়ে 12টার দিকে তারা একটি প্রেস ব্রিফিং করে, সংবাদ সম্মেলন করে তারা কিন্তু আমাদের পরবর্তী কর্মসূচিগুলো কিন্তু আমাদের দেখায়। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, নতুন বাজার থেকে রামপুরার দিকে যে সড়কটি, এটি সম্পূর্ণ বন্ধ থাকায় নতুন বাজার থেকে যে কুড়িল বিশ্ব রোডের দিকে যে যানবাহনগুলো গিয়েছে, এটি কিন্তু এখন এই রাস্তা দিয়ে কিন্তু যান চলাচল থেমে থেমে যান চলাচল করছে, কিন্তু এক পাশ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই নতুন বাজার থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত যে সড়কটি, এটি কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ছিল। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। আর আমরা যদি একটু জনভোগান্তির কথা বলি, এটি কিন্তু রাজধানীর অন্যতম একটি ব্যস্ততম সড়ক। এখানে কিন্তু সড়কটি দীর্ঘক্ষণ বন্ধ থাকার কারণে কিন্তু জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। এখন পর্যন্ত কিন্তু অনেকেই বাসে এবং তাদের যে নির্ধারিত যান, এখানে কিন্তু বসে অপেক্ষা করছে নির্ধারিত স্থানে যাওয়ার জন্য। এই ছিল নতুন বাজার থেকে ইউআইইউ শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ অবস্থা। নতুন বাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন।